বৃষ্টি ভেজা সকালে ফুলটা ফুটেছে কি সুন্দর দেখেছো? দারুণ না? এরকম একটা একটা জবা ফুলগুলো হয়, এত সুন্দর এই কালারগুলো। আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। আর বৃষ্টির দিনে সকালবেলা চারপাশটা কীরকম সবুজে সবুজ হয়ে যায়, মানে যত পলিউশন, যত ধুলো নোংরা সমস্ত কিছু ধুয়ে দিয়ে আকাশ বাতাস যেন একদম সবুজে সবুজ হয়ে প্রকৃতি পুরো সবুজে সেজে উঠেছে। আর এই যে বাড়ির সামনের যে এটা একটা পুকুর ছিল, এরপরে তো লোকজন এটার মধ্যে ময়লা ফেলে ফেলে হাফ বুঝেই গেছে, কিন্তু তলায় কিন্তু জল আছে, একদম শুকনো কিন্তু না। দেখো কতটা, আর গাছে পুরো ভরে গেছে, জংলা গাছে। এই জায়গাটা দিয়ে তাকালে না যে সবুজটা কিন্তু খুব সুন্দর লাগে। আর অন্য সময় তো নোংরা ফেলে। গুড মর্নিং, লোপার ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, আর আজকে এই স্নান টান করে নিয়েছি, সকালবেলা ব্রেকফাস্ট করেছি। আজকে হচ্ছে ওই দই আর ছাতু, যেটা এখন মোটামুটি রেগুলারই ওটাই করছি। আর এখন আজকে একটা সাই বাবার পুজো আছে একজনের বাড়িতে, মানে সাই বাবাকে উনি ওই ডেটে, আজকের ডেটে আর কি প্রতিষ্ঠা করেছিলেন বাড়িতে, সেটাই সেই ডেটটাই আজকে ওই বাৎসরিক পুজো যেটাকে বলে, সেই পুজো হচ্ছে। তা সেই বাড়িতেই যাব। আর ওই সকালবেলা মা বেরিয়েছিল, মা বাজার থেকে ওই ফুল মালা যা যা লাগে, মিষ্টি এইসব নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে দেখবে, চলো তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। এই দেখো, সব নিয়ে চলে এসছে রেডি করে। ওপরে চলুন, চলো চলো। এই বৌদি, তোমরা খাও। সকালবেলা যে 1 ঘন্টা লস করলাম কিসের জন্য? সকালবেলা 1 ঘন্টা যে লস করি, 4:30 থেকে 6টা পর্যন্ত 1.5 ঘন্টা, ওইটাই তো কাজের কাজ। এখন একটু ঠিক হয়েছে, আগে তো মাঝখানে একটু বিয়ে হয়ে গেছে। না, বুড়ি হয়েছে আবার। না বুড়ি হয়েছে আমে। আম কিনেছি 4:30 এই ওটা একটু বেশি হয়ে গেছে, ওরকম খাওয়া উচিত দাদা। না সকালে টিপি না মুড়ি দিয়ে। এই দেখো, এটা কি তোমরা বুঝতে পারছো কি? এটা হচ্ছে পটল হয়েছে। এই দেখো, এই যে গাছটা হচ্ছে এই যে এইটা, এই যে পটল গাছ, এই যে টবে এইভাবে উঠে এই যে 2খানা হয়েছে। পরিষ্কার ছবিতে ভালো হচ্ছে না। এই দেখো, এই দেখো, এখানে একটা, আর এই যে এখানে একটা। আজকে ছুটির দিন, আজকে না করলে আবার এর মধ্যে আর কিন্তু করা সম্ভব নয়। এই জ্যোৎস্নাকে বলা হয়েছিল, জ্যোৎস্না এসেছিল তাড়াতাড়ি, আজকে কাজে চলে এসছে 3টের সময়। 3টের সময় এসে ও এই তালটাকে ঘষে ছাড়িয়ে দিয়ে গেছে। এবারে ও অন্য বিকেলবেলা অন্য বাড়িতে করে, তা বললো যে ঠিক আছে, তাহলে আমি তো আজকে তাড়াতাড়ি চলে আসবো, আগে এসে এটা করে দিয়ে তারপরে আরেকটা বাড়িতেও বিকেলবেলা ওই 4:30 5টার সময় রান্নার কাজ করতে যায়, তারপরে ও রান্নার কাজে চলে যাবে। তা বললো তারপরে তোমাদের বাড়িতে যদি আসি রাত্রিবেলা আবার। তেল হয়েছে। তা যাই হোক, এবারে ওই সুজি, ময়দা আর নারকেল কোড়া দিয়ে মাখা হয়েছিল, আর 1টা কি 2টো কলা দেওয়া হয়েছে, খুলে যাচ্ছে না, নরম হয়। আর আমরা না খুব কম চালের গুঁড়ো দিই, চালের গুঁড়ো বেশি দিলে কিন্তু জিনিসটা বড্ড শক্ত হয়ে যায়। বেশ খানিকটা রেখে দেওয়া হয়েছে তালের পাল্পটা, সেটা দিয়ে মা কালকে তালের ক্ষীর করবে।
কেন বলো তো, এত ভাজা না, তেলের ভাজা জিনিসটা বেশি তো খাওয়া সম্ভব হয় না। আর যাকে যাকে যা দেওয়ার সেগুলো দেওয়া হবে, তারপরে বাকি যা থাকবে সেটা। আর তারপরে ছেলে অল্প কটা খেয়েই বলবে খাবে না। আর আমি তো একদমই এখন চাইছি না, যাতে যতটা পারা যাচ্ছে মেনটেন করে খাওয়া যায়। এই দেখো কমপ্লিট হয়ে গেছে। এই গরম এখন অনেকটাই কমে গেছে। এই একটা নিয়ে এখন বসলাম। এই যদি 2-3টে খাওয়া হয়, ব্যাস ডিনার এতেই হয়ে যাবে। আর ওয়েট লস জার্নিতে বলো, এইগুলো যদি খাওয়া হয় তাহলে আর কি মানে ইচ্ছা করে যে এইগুলো ফেলে ওই ওটস খাই। কিন্তু মানে বছরে একবার এগুলো তো খেতেই হবে, কিচ্ছু করার নেই। এগুলো যদি না খাই তাহলে মানে এগুলো জিনিসগুলো যে কি সারা বছরে এগুলো একবার যে তালের বড়া হবে, নারকেল নাড়ু হবে, পিঠে হবে, এইগুলো তো মানে জিনিসটা ভুলেই যাব। ওই মানে বাঙালির যে এই ধরনের খাবারের ঐতিহ্য, সেটাই নষ্ট হয়ে যাবে। তা অত কিছু ভেবে লাভ নেই। ওয়েট লস হবে 2 দিন পরে, কিন্তু বছরের এই খাবারগুলো কিন্তু বাদ দিলে চলবে না। কি বলো, তোমাদের কি বক্তব্য তাই বলো? কে কে আমার সাথে সহমত আছো? অনেকেই আছে যে না খাবোই না, মানে একদম ভীষণ রিজিড তারা, যারা খাবো না তো খাবোই না। আমি তো আর ওরকম করতে পারি না, আমি খুব লোভী মানুষ আছি। এইসব বানানো হচ্ছে, আবার কষ্ট করে বানাবো আবার খাবো না, তাই কখনো হয়? আর এগুলো যদি নিজে না বানাই, বছরে একবার করে না করি, তাহলে তো ছেলেপিলেগুলোও খেতে শিখবে না। নেক্সট জেনারেশন তারা জানবেই না যেগুলো বাড়িতে বানাতে হয়, খেতে হয়। দোকান থেকে ওই কিনে এনে দেখবে সব মেলাগুলোতে হয় ওই ভিড়, তারা ওই একটা করে কিনে খেয়ে বাড়ি চলে আসবে, ওই হবে। এরপরে সমস্ত কিছু উঠে যাবে, তাই না? তাহলে চলো খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে। কিন্তু কারা কারা বানিয়ে ফেলেছো আর কারা কারা ওয়েট করছো সামনে জন্মাষ্টমীর জন্য জানিও কিন্তু। আমি তো আগেই খেয়ে ফেললাম। তাহলে আজকে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন যারা বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো টাটা, আজকে এইটুকুই। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। বাই।